ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি উইথ রাজদীপ চক্রবর্তীতে। আমি রাজদীপ চক্রবর্তী। আজকে আমার বাগানটি আপনাদের সবাইকে ঘুরিয়ে দেখাবো। এটি একটি জেড প্ল্যান্ট, যেটিকে আমি বনসাই করার চেষ্টা করছি। এটি একটি দেশি সবেদা গাছ, যেটিকে আমি প্রায় 26 লিটার একটি ড্রামে বসিয়েছি। এটার জন্য যে রুট বলটা রয়েছে সেটা খেলাটা খুবই জরুরি, তাই জন্য একটু বড় পাত্র নির্বাচন করেছি। এটা হাইব্রিড প্রকৃতির পর্তুলিকা গাছ। এর জন্য টবের চারিদিকটা একটু বড় হওয়া দরকার, তাই জন্য এরকম ধরনের একটা গামলা নির্বাচন করেছি। এটা একটা অ্যানামন্ডা গাছ, যেটা বর্ষাকালে প্রচুর ফুল দেয়, যেটা একটা আমি গ্রিন গ্রো ব্যাগে বসিয়েছি। এটি একটি গন্ধরাজ লেবুর গাছ, কিছুদিন আগেই পোতা, মাসখানেক হবে হয়তো। এটা বারুইপুর পেয়ারা। দেখুন, দুটো পেয়ারা অলরেডি এসছে এবং নতুন কচি কচি পাতা ছাড়তে শুরু করেছে। এগুলোর জন্য একটু বড় টবের দরকার, তাই জন্য আমি 20 লিটারের যে ড্রামগুলো রয়েছে সেগুলো কাটিয়ে এই গাছটি প্রতিস্থাপন করেছি। এই গাছটিকে আপনারা তো সবাই চেনেন, বহুল প্রচলিত অ্যাডেনিয়াম গাছ। এই ফুলগুলো খুব অসাধারণ, এগুলো কম যত্নেই বেড়ে ওঠে। এগুলোর নাম ভিনকা, নয়নতারাও বলা যায়। চাইনিজ টগর, এটাও একটি গাছ অ্যাডেনিয়াম। ইয়েলো রঙ্গন, আরও একটি অ্যাডেনিয়াম। এটি কৃষ্ণচূড়া গাছ, যেটি হনুমান মহাশয় কিছুদিন আগে মাথা সমেত ভেঙে দিয়েছে। এটি পুদিনা গাছ, যেটি খুব কার্যকরী। এটি একটি থোপা প্রকৃতির স্থলবদ্ধ গাছ। এটা থোপা টগর। এইগুলো প্রত্যেকটি ভিনকা এবং নয়নতারা। এটা ইয়েলো পলাশ, যে জংলি পলাশ সেটা নয়। এটা বাগান বিলাস বা কাগজ ফুল, ওয়াটারমেলন কালারের। এটা একটি নাকচাম্পা গাছ, শ্বেতকরবী। এটি আরও একটি নাকচম্পা গাছ, যেটাতে কুড়ি চলে এসেছে। এই গাছটা তো আপনাদের আগে দেখিয়েছি। এটা একটা গ্রিন গ্রো ব্যাগে বসানো অনেকগুলো নয়নতারা গাছ, অনেকগুলো অপরাজিতা গাছ। এটা টিকোমা বা গৌরী চৌরি নামে পরিচিত, ফুলগুলো অসাধারণ হয়। এটা ভিয়েতনাম পেয়ারা, এটাতেও সবে সবে গুটি ধরতে শুরু করেছে। এটিও একটি থোপা প্রকৃতির স্থলবদ্ধ গাছ। এই স্থলবদ্ধ গাছটি একপাটি, অলরেডি একটা ফুল ফুটে রয়েছে এবং প্রচুর ফুল এই গাছটি আমাকে দিয়েছে। এটি ওয়াটার অ্যাপেল বা জামরুল গাছ। এটি একটি লতানো প্রকৃতির অ্যানামন্ডা গাছ। এটা ডাল থেকে তৈরি, এটি স্থলবদ্ধ গাছ। এই যে গ্রিন গ্রো ব্যাগে যে গাছটি দেখছেন, এই গাছটিকে হনুমান মহাশয় খেয়ে নিয়েছেন, কাটা থাকা সত্ত্বেও। এই গাছটির নাম মিলি। এটি একটি 2 বছরের পুরনো পাতিলেবু গাছ। কিছুদিন আগে ফলগুলো সব হারভেস্ট করেছি, আবার নতুন পাতা তৈরি হচ্ছে। এটিও একটি হাইব্রিড নয়নতারা বা ভিনকা। এটি আনার বা বেদানা। এই গাছগুলোকে আমি লতাতে দিয়েছি এবং স্ট্রাকচার করে দিয়েছি। এগুলো থোপা বা ডবল পিটালের অপরাজিতা গাছ, খুবই সুন্দর হয়। এই দুটোর কালার নীল, এটা সাদা। এটাও পর্তুলিকা গাছ, যেটার জন্য একটু বড় পাত্র নির্বাচন করেছি। এটি আমার ড্রাগন গাছের সেট আপ, যেটা অনেকটাই বড় হয়ে উঠেছে, আর কিছুদিনের মধ্যেই হয়তো সেট আপের ওপরে উঠে যাবে। থ্যাংক ইউ।